ধর্ষণ মামলার অভিযুক্ত কার্তিক মহারাজের গ্রেফতারির দাবিতে বহরমপুরে উইমেন ইন্ডিয়া মুভমেন্টের প্রতিবাদ মিছিল ও ডেপুটেশন প্রদান। আজ মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরে এসডিপিআই এর মহিলা শাখা উইমেন ইন্ডিয়া মুভমেন্টের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল ও ডেপুটেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়। সম্প্রতি প্রকাশ্যে আসা এক ধর্ষণ মামলায় অভিযুক্ত কার্তিক মহারাজকে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়নি, তারই প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মুর্শিদাবাদ জেলার বহরমপুরের ওয়াইএম এর ময়দান থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত এই মিছিল হয়। বাসস্ট্যান্ডে আয়োজিত পথসভায় উইমেন ইন্ডিয়া মুভমেন্টের নেত্রী রুনা লায়লা বলেন, অভিযুক্ত কার্তিক মহারাজকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। ধর্ষণের মতন জঘন্য অপরাধে অভিযুক্ত কেউ প্রকাশ্যে ঘুরে বেড়ালে তার ন্যায় বিচার ও আইনের পরিপন্থী। নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সমাজের নারী পুরুষ সকলকেই ঐক্যবদ্ধভাবে প্রতিবাদে সামিল হতে হবে। এসডিপিআই রাজ্য সম্পাদক মাসুদুল ইসলাম হিন্দু সমাজের বিবেককে জাগ্রত করার উদ্দেশ্যে বলেন, কার্তিক মহারাজ সনাতন ধর্মের কলঙ্ক। নারী সমাজের উচিত তার বিরুদ্ধে জোরালো আওয়াজ তুলে সমাজের সামনে মুখোশ খুলে দেওয়া ও ধর্ষিতা সেই নারীকে ন্যায় বিচার পাইয়ে দেওয়া। পথসভা শেষে একটি প্রতিনিধি দল বহরমপুর থানায় গিয়ে অফিসার ইনচার্জের হাতে ডেপুটেশন জমা দেন। ডেপুটেশনে 3টি প্রধান দাবি জানানো হয়। অবিলম্বে অভিযুক্ত কার্তিক মহারাজকে গ্রেফতার করতে হবে। নিরপেক্ষ, স্বচ্ছ ও সময়োপযোগী তদন্ত নিশ্চিত করতে হবে। ভুক্তভোগী নারীর পূর্ণ নিরাপত্তা ও মনস্তাত্ত্বিক সহায়তা সুনিশ্চিত করতে হবে। আন্দোলনে অংশগ্রহণকারী মহিলারা সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন শোনাবো আপনাদের। আজকে আমাদের বেসিক্যালি কর্মসূচি গোটা ভারতবর্ষ জুড়ে যে ধর্ষণ কাণ্ড চলছে, সেই ধর্ষণের আমরা ফলপ্রসূ বিচার এখনও পাইনি। সম্প্রতি কার্তিক মহারাজ বেলডাঙ্গার একজন ধর্মগুরু, তিনি যে কর্মকাণ্ড চালিয়েছেন, একজন মহিলাকে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে তাকে প্রেগনেন্ট করে তার বাচ্চাকে অ্যাবর্শন করেছে, করার পর সুবিচার না দিয়ে তাকে সমাজে ছেড়ে দিয়েছে। সেই মহিলা এতদিন পরে মুখ খুলেছেন সুবিচার না পেয়ে মহারাজের কাছ থেকে। হয়তো আমার মনে হয় মহিলা ভেবেছেন যে আমি মুখ খুললে অনেক মহিলাই বেঁচে যাবে, অনেক মহিলা সেভ হবে এই মহারাজের কাছ থেকে। এই ধর্মের নামে মহিলাদেরকে যেভাবে যৌন হ্যারেস করে, যৌন নির্যাতন করে, সেটা থেকে সমাজকে উনি বার্তা দিতে চেয়েছেন এবং বিচার চেয়েছেন। আমরা ওই মহিলার পক্ষে, আমরা যারা ধর্ষণ হয় তাদের পক্ষে হয়ে প্রতিবাদ জানাচ্ছি। আমরা প্রত্যেকটা ধর্ষণকারীর আমরা বিচার চাই আমরা, কিন্তু এই বিচার আমাদের কাছে এখনও ফলপ্রসূ হয়নি। কার্তিক মহারাজের বেশ কিছুদিন হয়ে গেল, এখনও আমরা গ্রেপ্তারির কোনো সম্ভাবনা দেখছি না। যদিও হাইকোর্টে এটা কেস চলছে, বিচারাধীন এটা, কিন্তু এই প্রত্যেকটা কেসই দেখছি বিচারের মধ্যে আওতায় চলে যাচ্ছে, তারপর সেটা বহু দিন হয়ে যাচ্ছে, বিচারের ফল আর পাচ্ছি না আমরা। তাই আমরা চাই কার্তিক মহারাজকেও বিলম্বে গ্রেপ্তার করা হোক এবং খুব তাড়াতাড়ি তার বিচার করা হোক। তার বিচারে আমরা ফাঁসি চাইছি। এই বহরমপুর আমরা বেসিক্যালি 3টে দাবি নিয়ে আমরা দিয়েছি। অবিলম্বে কার্তিক মহারাজকে গ্রেপ্তার করতে হবে। এই ঘটনার নিরপেক্ষ, স্বচ্ছ, সময় উপযোগী তদন্ত নিশ্চিত করতে হবে। ভুক্তভোগী নারীর পূর্ণ নিরাপত্তা ও মনস্তাত্ত্বিক সহায়তা সুনিশ্চিত করতে হবে। এবং তার সাথে আমরা আরেকটা বলতে চাই যে কার্তিক মহারাজকে যে তার গুণোপযোগী পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়েছে, আমরা আবেদন করব সরকারকে সেটাও যেন ফিরিয়ে নেওয়া হয়। দেখুন, অনেক মিডিয়া আমাদেরকে প্রশ্ন করেছে এবং একদম থ্রেড করেই বলে, মনে হয় ওরা আইটি সেলেরই, আরএসএসের আইটি সেলের সাংবাদিক, তারা আমাদেরকে বিভিন্নভাবে পথভ্রষ্ট করার চেষ্টা করেছে। দেখুন, প্রত্যেকটা ভারতবর্ষের সংবিধানে প্রত্যেকটা নাগরিকের কিন্তু এই আন্দোলন করার অধিকার আছে। আমরা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করতে পারি,
তো আমরাও এটা মনে হয়েছে আমাদের কাছে একজন ধর্মগুরু হিসাবে খুব বড় মাপের একটা অপরাধ। এই অপরাধ একটা ধর্মস্থান থেকে হয়ে আসছে। দেখুন, রাস্তায় বা পাবলিকলি জায়গা হচ্ছে না, একটা মানুষ যেখানে তা আত্মা শুদ্ধির জন্য যায় সেই জায়গা থেকে কিন্তু এই অপরাধটা সংগঠিত হয়েছে। ফলে আমরা এই অপরাধটাকে বড়োভাবে দেখছি এবং সেখানে ধর্মের নামে বহু মহিলা, পুরুষ এবং মহিলা সেখানে আত্মার শান্তির জন্য যায়। এটা যেন পরবর্তীকালে কার্তিক মহারাজের ওই আশ্রম থেকে না ঘটে, সেই জন্যে আমরা এই আন্দোলনটাকে আমরা বড়োভাবে দেখছি এবং সম্প্রতিকালে বড়োভাবে দেখছি। এবং মহারাজের যে কোনো ধর্মগুরুর কাছ থেকেই যেন এই ধরনের কোনো রকমভাবে ধর্ষণ কাণ্ড না ঘটে, ব্যভিচার না হয়। তো আমরা খুব তাড়াতাড়ি আমরা পুলিশ সুপারকে বলেছি যে উনি খুব আমাদেরকে হেল্প করেছেন, যেন ওনাকে গ্রেপ্তার করা হয় এবং ওনাকে একটা কঠোর থেকে কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। আমার নাম সুফিয়া পারভীন। কারণ আপনারা ঘুরিয়ে ফিরে ওই একটা জায়গায় আটকে আছেন, কোশ্চেনগুলো সাধারণ মানুষকে করেন। মহিলাদের কোনো নিরাপত্তা নেই। ভারতবর্ষের সরকার বেটি বাঁচাও বেটি পড়াও স্লোগান দিচ্ছে, অথচ সেই স্লোগানের উপর আমল করার চেষ্টা করছেন। আমাকে স্লোগান দিলে হয় না, সেটাকে আমল করারও চেষ্টা করতে হয়, তবেই ভারতবর্ষে বেটি বাঁচাও সরকার বলুন। আপনাদের যুদ্ধ কি কেন্দ্র সরকার? না, আমাদের অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে। যে অন্যায় করছে এখানে কংগ্রেস সরকার থাকলে তার বিরুদ্ধে হতো। আমার কাছে যদি ক্ষমতা না থাকে আমার দিকে কেউ আঙুল তুলবে না। আজকে বিজেপি সরকার ক্ষমতায় আছে, তাই বিজেপি সরকারের দিকে আঙুল তোলা হচ্ছে। আজকে পশ্চিমবাংলায় পশ্চিমবাংলায় তৃণমূলের সরকার আছে, এটা আমি এর আগেও বলেছি যে আমাদের পশ্চিমবাংলার সরকার একজন মহিলা, ওনার আগে উচিত ছিল মহিলাদের জন্য একটা সুরক্ষিত আইন তৈরি করা, তাহলে মহিলারা সেফ থাকতো। উনি যেখানে মুখ্যমন্ত্রীর পদে বসে আছেন, নবান্নে বসে আছেন, সেই রকম জায়গায় মেডিকেল কলেজে, ল কলেজে কেন এরকম ধর্ষণের শিকার হবে মহিলারা? অনেক দেখছি বুদ্ধিজীবীরা বলছেন ড্রেস কোডের ব্যাপারে, যে এরকম খোলামেলা ড্রেস পরে থাকে তাই জন্য হয়তো এটা হচ্ছে। তাহলে ড্রেস কোডের ব্যাপারে একটা গাইডলাইন দিয়ে দিক যে মহিলারা এরকম ড্রেস পরে কলেজ আসতে পারবে না, খোলা জায়গা ঘুরতে পারবে না, পার্কে যেতে পারবে না, তাহলে এরকম কাজ হবে না। অথচ আমাদের রাজ্যের একজন মুখ্যমন্ত্রী, তিনি কেন্দ্র সরকারের সঙ্গে মনে হচ্ছে খেলায় মেতেছে। উনি কেন্দ্রীয় সরকার রাম মন্দির তৈরি করছেন অযোধ্যায়, আমাদের রাজ্য সরকার মন্দির তৈরি করছেন দীঘাতে, জগন্নাথের মন্দির। বিজেপির আরএসএসরা স্লোগান দিচ্ছে জয় শ্রীরাম, এখানে টিএমসির যারা সান্ডা পান্ডা আছে তারা স্লোগান দিচ্ছে জয় জগন্নাথ। এটা কি ধর্মীয় রাজনীতি চলছে এখানে? জনগণের জন্য যে রাজনীতি করা উচিত সেই রাজনীতি না কেন্দ্র সরকার করছেন না রাজ্য সরকার করছেন। যারা যত দুর্নীতির শিকার হচ্ছেন তাদেরকে উপাধি দিয়ে, তাদেরকে বড় বড় পদ দিয়ে রাজ্যসভার মন্ত্রী করে তাদেরকে পাঠানো হচ্ছে। এটা কেন হবে? জনগণ, আমরা ভোট দিয়ে তাদেরকে সেই জায়গায় বসিয়েছি, তাদেরকে দায়িত্ব দিয়েছি আমাদের সুরক্ষার জন্য। এখানে পুলিশ প্রশাসন আছে, একজন মেয়েকে রেপ করা হয়েছে, তার মা সঙ্গে নিয়ে থানায় যাচ্ছে, সেখানে মা এবং মাকে পুলিশ রেপ করছে। এটা কোন দেশের আইন? আমরা কোন দেশে বাস করছি? আমরা কোন রাজ্যে বাস করছি? আপনার নাম? আমার নাম রুনা লাইলা, আমি ওমেন্স ইন্ডিয়া মুভমেন্টের ন্যাশনাল